নমস্কার, রাধে রাধে। আমার নাম নিভারানী সরকার। আমার বাড়ি আগরতলা, কাঞ্চননগর। আমার পাশে যিনি আছেন উনিও আমাদের সঙ্গে, আমরা প্রত্যেকদিন সৎসঙ্গে আসা যাওয়া করি। সদ্গুরু সত্যবাণী আমরা প্রত্যেকেই সকাল বিকাল শুনি। রাধে রাধে। তাহলে আজ আমি সেই গীতা থেকে দু চারটি কথা বলব। তাই গীতা থেকে দু চারটি কথা হলো যে আমরা গীতাতে শুনেছি যে অন্তিম সময়ে যেবা করে গীতা দান সর্বপাপ নাশ করে বৈকুণ্ঠে প্রয়াণ। তাহলে এই কথা কে বলেছেন? ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলে গেছেন। কিন্তু ভগবান যে বলেছেন কথাটা কিন্তু সত্যি বলেছেন যে আমরা অন্তিম সময়ে গীতা দান করলে আমাদের প্রাণ বৈকুণ্ঠে যাবে। তাহলে সত্যি তো বলেছেন, কিন্তু আমরা তো আসল সত্যিটা কেউ জানি না। কারণ আমাদের যে ভগবান শ্রীকৃষ্ণের যে এই বাণীটা যে দিয়ে গেছেন, শিখিয়ে গেছেন, আমাদের যে গুরু গোসাই আছেন ওনার কাছ থেকেও আমরা জেনেছি যে অন্তিম সময়ে যদি কাউকে গীতা দান করি তাহলে আমাদের ভালো হবে, আমরা শেষ সময়ে বৈকুণ্ঠে যেতে পারবো, অন্তিম সময়ে আমরা বৈকুণ্ঠে যেতে পারবো। কিন্তু আমরা সেই গুরু গোসাই আমাদেরকে যে কথাটার পেছনে যে সত্য রয়েছে, অনেক কিছু রাজ লুকিয়ে রয়েছে, সেই কথাগুলো আমাদেরকে বুঝিয়ে বলেননি। তার কারণে আমরা কি করছি, এখনকার জগতে প্রত্যেকেই আমরা যে মারা যাচ্ছে ওনার অন্তিম সময়ে আমরা কেউ নিয়ে ওনার বুকের গীতা দিয়ে বলি কি মনে মনে আমাদের এটাই যে আমরা এই গীতাটা যে দিয়েছি এতে আমারও ভালো হবে, যে শ্বাস ত্যাগ করেছেন, যার প্রাণ ত্যাগ করেছেন উনারও ভালো হবেন, উনিও বৈকুণ্ঠে চলে যাবেন, আর আমি দান করেছি আমারও ভালো হবে। কিন্তু ওই কথাটার পেছনে যে অনেক কিছু অর্থ রয়েছে, রাজ রয়েছে, আমরা তো সেটা জানি না। ভগবান তো সত্যিটা বলেছে, কিন্তু আমরা তো সেই আসল সত্যিটা জানি না। ভগবান কি বলেছে যে আমরা যেন সেই অন্তিম সময়ে গীতা দান, কথার অর্থটা হলো কি যে আমরা যেন মনুষ্যরা যেন সেই আমাদের জীবনে সেই যে গীতা এখানে রয়েছে সেই গীতা আমরা পড়ছি, দেখছি, গীতা পাঠে যাচ্ছি, গীতার কথা শুনছি, কিন্তু শুনে আমাদের ভিতরে ভগবান বলেছেন যে এই জড়গীতা পরে তোমরা প্রত্যেকে চৈতন্য গীতা হোক। বলতে চৈতন্য অর্থাৎ আমরা আমাদের যে চেতনা শক্তিকে জাগ্রত করার জন্য, যে আমাদের শরীর ইন্দ্রিয়গুলি রয়েছে, আমাদের মন বুদ্ধি আত্মা রয়েছে, সেইগুলিকে সেই জড়গীতা পড়ে আমরা যেন আমাদের এই শরীরটা, আমাদের ইন্দ্রিয়গুলিকে যেন আমরা জাগ্রত করতে পারি। আমরা যদি সেই জড়গীতা বাড়িতে বসে পড়ার সময় পড়লাম, আর টাইমে পড়লাম, আর অন্য সময় আমরা ভুলে গেলাম, তাহলে আমরা এখান থেকে আরেকখানে যাব। এখন ইচ্ছা করছে দু চারটি কৃষ্ণের কথা আলোচনা করব। যদি আমরা সেই জড়গীতাতে শিখে যদি আমরা অন্তরে না রাখি, তাহলে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে সেই ভগবান শ্রীকৃষ্ণের কথা অর্থাৎ রামের কথা আমরা কিভাবে আলোচনা করব। তাই ভগবান বলেছেন যে এই জড়গীতা আমি দিয়ে গেছি, এই জড়গীতা পরে তোমরা নিজে তোমাদের সেই শরীরটাকে জাগ্রত করো, চৈতন্য হিসাবে পরিচয় দাও। চৈতন্য হিসাবে পরিচয় দিলে তোমাদের মনের মধ্যে সেই গীতার যে বাণীগুলি, সেই কৃষ্ণের বাণীগুলি, সেই রামের যে রামায়ণের যে বাণীগুলি দিয়ে গেছেন, সেই বাণীগুলি যখন আমাদের অন্তরে রাখবো, তখন আমরা এক জায়গা থেকে আরেক জায়গা গেলে আমরা কি করব, সেই ভগবানের কথা একটু আলোচনা করতে পারবো। যখন আমরা সেই গীতা পড়তে পড়তে জানতে জানতে রাজগুলি অর্থগুলি যখন আমরা জানবো, তখন কি হব, আমাদের ভিতরের যে মন বুদ্ধি আত্মা ওইগুলি কি হবে, জাগ্রত হবে। সঙ্গে সঙ্গে আমাদের শরীরটা, আমাদের ইন্দ্রিয়গুলি জাগ্রত হবে। তখন আমাদের মনের মধ্যে কি থাকবে, সবসময় সেই গীতার কথাই মনে থাকবে, সেই কৃষ্ণর কাহিনী মনে থাকবে, কৃষ্ণর কথা স্মরণ থাকবে, রামের কথা স্মরণ থাকবে, ভগবানের কথা স্মরণ থাকবে। যখন আমরা এই জিনিসগুলি আমাদের মনের মধ্যে লাঘব করতে পারবো, তখন আমাদের মন সবসময় ভগবানের ভাবনা নিয়ে আমরা চিন্তিত থাকব। যখন আমরা সেই ভাবনাগুলি আমাদের মনের মধ্যে একদম আটকে রাখতে পারবো, তখন আমাদের কি হয়, অন্তিম সময়ে আমরা কি করি,
মৃত্যুর সময় দেখবেন কেউ না কেউ মৃত্যুর সময়, হ্যাঁ আমি আমার ছেলেকে দেখতে চাই, আমি আমার মেয়েকে দেখতে চাই, বাড়িতে না থাকলে ওদেরকে চিঠি দিয়ে ফোন করে খবর পাঠিয়ে ওদেরকে সামনে আনার পরে ওদেরকে দেখলে আমরা প্রাণ ত্যাগ করি। অর্থাৎ তাতে কি বুঝিয়েছে যে আমাদের সেই মোহ আমাদের সংসারে পড়ে রয়েছে, আমাদের ছেলে মেয়ের প্রতি পড়ে রয়েছে, আমাদের বাড়িঘরের প্রতি পড়ে রয়েছে। তাহলে অন্তিম সময়ে আমাদের মনের মধ্যে সেই ওদের কথাই আমাদের মনের মধ্যে রয়ে গেল। তো রয়ে গেল, তার কারণ ভগবান বলেছেন যে অন্তিম সময় যে গীতা দান করবা, যখন সেই গীতা তোমার মনের মধ্যে রাখতে পারবে, গীতার কাহিনীগুলি, গীতার কর্মগুলি, ভগবানের স্মরণগুলি মনে রাখতে পারবে, তখন আমরা অন্তিম সময়ে কি করব, শেষ নিঃশ্বাসটুকু নেওয়ার সময় আমরা কি করব, সেই ভগবানকে স্মরণ করে আমাদের প্রাণ আমরা ত্যাগ করতে পারবো। ভগবান ওই কথাই বলেছেন যে অন্তিম সময়ে গীতা দান, মানে অর্থাৎ যে আমরা সেই গীতা পড়ে বুঝে জেনে সদ্গুরুর দ্বারা সব অর্থরা জেনে যদি আমরা তার ওনার কথা স্মরণ রাখি, তাহলে আমরা যদি অন্তিম সময়ে আমাদের প্রাণ ত্যাগ করি, তাহলে ওই কথাটাই বলেছেন যে অন্তিম সময়ে যেবা করে গীতা দান তার প্রাণ বৈকুণ্ঠে প্রয়াণ হয়। তা আমরা সত্যিটা আমরা জানি না, কিন্তু আমরা কি করছি, সেই মৃত ব্যক্তির বুকে আমরা গীতা দিয়ে আসছি, আর আমি দিচ্ছি আরেকজনের বুকে, ওইজনও যাবে, আমরা মনে করি ওইজনও যাবে স্বর্গে, আমি দান করছি আমিও যাব স্বর্গে। তাহলে দেখেন এই কথাটা যদি সত্যি হয় যে অন্তিম সময়ে গীতা দিলে স্বর্গে যাবে, আমি জীবিত অবস্থায় আমার 60 বছর 70 বছর 80 বছর হয়ে গেল, আমি সেই এতগুলো বছর পার করলাম, আমার জীবনে আমি ভগবান কি জিনিস জানলাম না, ভগবানের কর্ম কি করলাম না, অন্য লোকদের সঙ্গে ব্যবহার করলে ভগবান সন্তুষ্ট হবেন, আমি ঘরে থেকে আমি মা বাবাকে শ্রদ্ধা করলাম না, আমার পরিবার পরিজনকে শ্রদ্ধা করলাম না, আমি আমার পাড়া প্রতিবেশী আশেপাশে যে আমার গুরুজন ভাই বোনেরা রয়েছেন, আত্মীয় স্বজন রয়েছেন, তাদেরকে আমি শ্রদ্ধা করলাম না, ভক্তি করলাম না, আমার জীবনে আমি কি করলাম, প্রত্যেক সময় অন্যকে ঠকালাম, অন্যকে কটুর বাণী দিলাম, অন্যর নিন্দা করে আসলাম, অন্যকে এমন একটি কথা বললাম, সে সব সময় ওই কথাটা দিয়ে তার জীবনটা সে দুঃখিত বানিয়ে ফেললো আমার একটা বাণীর দ্বারা। তাহলে আমি ওই কর্মগুলি আমার এই 60 70 80 বছর পর্যন্ত আমি আমার জীবন ওই কর্মগুলি আমি করে আসলাম। এবার অন্তিম সময়ে আমার মৃত্যু যখন হবে, আমি আমার প্রাণ কি বৈকুণ্ঠে প্রয়াণ হবে, যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অন্তিম সময়ে গীতা দিলে বৈকুণ্ঠে প্রয়াণ হব, আমার যদি কর্মে আমার আচার ব্যবহারের মধ্যে চলতির মধ্যে যদি ওইসব দুর্গুণগুলি থাকে, তাহলে আমরা কি বৈকুণ্ঠে যেতে পারবো? আমরা সেই বৈকুণ্ঠে যেতে পারবো না। ভগবান বলেছেন কর্ম করো, তারপর আবার কি যে দান করেছেন, সেই একই কথা, যে দান করেছেন এখন কি করছে, একজনের দেখা দেখি আমরা প্রত্যেকে অক্ষণের জগতে আমরা কি করছি, সবাই একজন প্রাণ ত্যাগ করেছেন, আরেকজন এসে ওনার বুকে গীতাটা দিয়ে দিলেন। তো যে ব্যক্তি নাকি ওই মৃত ব্যক্তির বুকে গীতাটা দিয়ে দিলেন, উনিও তো ওনার জীবনে ভালো কাজ করেননি, ভগবান চিনেননি, ধর্ম কি জিনিস জানেননি, মানুষের সঙ্গে কি ব্যবহার করবো সেটা জানেননি, ওনার জীবনও ওনার দুর্ভাবনা নিয়ে কাটিয়েছেন, দুর্গুণ দিয়ে কাটিয়েছেন। তাহলে উনি যদি ওই মৃত ব্যক্তির বুকে গীতাটা দিয়ে দে, তাহলে ওনারও কি করে কর্ম ভালো হবে, উনি কি করে স্বর্গে যাবেন, আর যিনি দেহত্যাগ করেছেন উনিও কর্ম করলেন না, ভগবানের কর্ম করলেন না, জানলেন না, শিখলেন না, উনি কিভাবে বৈকুণ্ঠে যাবেন? তাই এই কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তাহলে দেখেন আমরা আমাদের কর্ম না শুধরিয়ে, আমাদের কর্মের কিভাবে চলতে হবে সেই ভাবনা না রেখে অন্যের দেখা দেখি জগৎ ভরে এই কর্মই করে যাচ্ছে, একজন মৃত্যু হচ্ছে আরেকজনে ওনার বুকে গীতা দিয়ে দিচ্ছে, যে ব্যক্তি দিচ্ছে সে ব্যক্তিও ভালো কর্ম কোনোদিন করেননি, আর যে দিচ্ছে সেও ভালো কর্ম কোনোদিন করেননি। তাহলে আমরা প্রত্যেকে একবার চলুন ভাবি তো, যে ভগবান যে বলে গেছেন যে অন্তিম সময়ে গীতা দান করতে হবে, নিশ্চয়ই ওই কথাটার পেছনে কোনো না কোনো অর্থ রয়েছে, কোনো না কোনো রাজ রয়েছে। তাহলে আমরা যদি সেই রাজ জানতে চাই, সেই অর্থ জানতে চাই, আমরা বলি কি আমরা তো গীতা পড়েছি, আমরা তো গীতা পাঠে যাই, গীতার কথা শুনি, ঘরে পড়ি, কিন্তু
আমরা যদি ঘরে পরে গীতা পাঠে গিয়ে যদি আমরা সেই রাজ সেই অর্থ জানতাম, তাহলে আমরা কি প্রত্যেকে সে ভুল কাজ করতাম? যে একজন মৃত ব্যক্তি, তার জীবনে উনি কোনো ভালো কাজ করেননি, উনি মরে গেছেন, আমার জীবনেও আমি কোনো ভালো কাজ করিনি, ওনার বুকে গীতা একটি দিয়ে দিলাম, তাহলে ওই কর্ম থেকে আমরা সেই বৈকুণ্ঠে আমাদের প্রাণ যেতে পারবে? কর্ম ছাড়া কি আমাদের প্রাণ যাবে? তাই ভগবান বলেছেন যে আমরা যে যেই কর্ম করি, সেই কর্ম, গীতার যে কর্মগুলি দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, যে কর্মগুলি আমাদেরকে দেখিয়ে গেছেন, সেই কর্মগুলি শিখতে হবে। কিন্তু শিখতে যে হবে, কোথায় থেকে শিখবো? আমরা নিজে শিখতে পারবো না, জানতে পারবো না, কারণ ওইগুলির অর্থ রয়েছে, রাজ রয়েছে। সেইগুলির অর্থ রাজ জানতে হলে, সেই গীতার মাহাত্ম্য জানতে হলে আমাদের জীবনে সদ্গুরু লাগবে, সৎসঙ্গ লাগবে। তাহলে কি করবে? আমাদের সদ্গুরু আমাদেরকে এই প্রত্যেকটি গীতার যে বাণীগুলি দিয়েছেন, যে রাজগুলি দিয়েছেন, ওইগুলি উদাহরণগুলিকে আমাদের পাঠ পাঠ করে বুঝিয়ে দিবেন। তারপরে আমাদের ভিতরে সেই গীতার অর্থ, সেই অন্তিম সময় কথার অর্থ, আজকে আমরা কোথায় থেকে এই কথা জানতে পারছি? আমাদেরও তো সেই বয়স হয়েছে, 60 বছর হয়েছে, আজকে পর্যন্ত জানছি না যে ওই কথাটার অর্থ, যে ওই কথাটা ভগবান বলে গেছেন যে কর্ম করতে হবে। কিন্তু সেই কথাটা আজকে কোথায় থেকে শিখলাম? সেই সৎসঙ্গ আসা যাওয়া করি বলে আমাদের সামনে সদ্গুরু রয়েছেন। সেই সদ্গুরু আমাদেরকে সেই পাঠ পাঠ করে বুঝিয়ে দিয়েছেন যে দেখো, দেখা দেখি একজনের দেখা দেখি একজনের গীতা আরেকজনের বুকে নিয়ে দিয়ে দিচ্ছি, আমরা কি করছি? গীতা দিলে আমাদের ভালো হবে। তখন আমাদের সদ্গুরু আমাদেরকে বুঝিয়েছেন যে আমাদের জীবনে আমরা কর্মই ভালো করতে পারলাম না, ভগবান কি জিনিস চিনলাম না, ভগবানের কোনো কর্ম করলাম না, তাহলে আমরা অন্তিম সময়ে কি গীতা বুকে দিলে আমরা স্বর্গে যেতে পারবো? সেই গীতা তো আমাদের সঙ্গে যাবে না। সেই গীতা তো অন্তিম সময়ে বুকে দিই, তারপরে কি করে যখন আমাদেরকে পুড়িয়ে দেয়, তখন সেই গীতাটা অন্য জায়গায় রেখে আমাদের শরীরটা পুড়িয়ে দেয়। তাহলে গীতা কি আমাদের সঙ্গে গেছে? তাই এই কথাই ভগবান বলেছেন, অন্তিম সময়ে গীতা দান মানে কি? যে তোমরা সেই গীতা পড়ে, গীতার রাজ অর্থ জেনে, যখন তোমার মনের মধ্যে, তোমাদের আমরা প্রত্যেকের মনের মধ্যে যখন সেই গীতার অর্থ রাজ থাকবে, তখন আমরা অন্তিম সময়ে কি করব? সেই প্রভুকে স্মরণ করে আমরা শেষ নিঃশ্বাসটুকু ফেলতে যখন পারবো, তখন ভগবানের কাছে যে আমরা বলতে পারবো, হে প্রভু, যত 60-70 বছর বেঁচে আছি, ওই দুনিয়াতে গিয়ে বেঁচেছিলাম, ততদিন তো আপনাকে স্মরণ করেছি এবং আপনার কথাই মনে রেখেছি। তারপরে ভগবান বলবে যে, তখন আমরা বলতে পারবো যে আমরা অন্তিম সময়ে ওই আমাদের এই মনটা ভগবানের, মানে অর্থাৎ ভগবানের কথা স্মরণ করে আমাদের প্রাণটা আমরা ত্যাগ করতে পারছি। ওই কথাই ভগবান বলেছেন যে অন্তিম সময়ে যে বা গীতা দান করে তার প্রাণ বৈকুণ্ঠে প্রয়াণ হয়। তাই ভগবান বলেছেন, এবং প্রত্যেককে বলি যে আমরা না জেনে বুঝে কারুর মৃত্যুর পরে আমরা কি করি? এইভাবে গীতা দিলে কারুর আত্মা স্বর্গে যায় না, কারুর প্রাণ স্বর্গে যায় না, কারণ কর্ম করতে হয়, সঠিক পথে চলতে হয়, ভগবানকে চিনতে হয়, যে কর্মগুলি ভগবান দিয়েছেন সেগুলি আমাদের করতে হবে, তারপরে না আমাদের প্রাণ বৈকুণ্ঠে যাবে। কর্ম ছাড়া কি আমাদের প্রাণ বৈকুণ্ঠে যাবে না। যেমন আমরা খেতে গেলে আমাদের সেই আহারটুকু যে আমরা ভোজন যে করি, সেই ভোজনগুলো আমরা সামনে রেখে যদি বলি খাবো, তাহলে এগুলিকে আমরা খেতে পারবো? কারণ এগুলিকে আমরা তৈয়ার করতে হবে, ওইগুলিকে রান্না করতে হবে, রান্না করে তৈয়ার করে তারপর আমরা খেতে হবে। তেমনি আমরা প্রত্যেকে যদি সেই বৈকুণ্ঠে যেতে হয়, ভগবান শ্রীকৃষ্ণের কর্ম করতে হবে। কর্ম ছাড়া অধর্ম করে সারা জীবন আমরা কিভাবে বৈকুণ্ঠে প্রয়াণ হব? রাধে রাধে, নমস্কার। এখন আমার পাশে যিনি বসে আছেন, তিনি আমাদেরই সৎসঙ্গের আমার গুরু বোন, উনি এখন 2-4টি কথা বলবেন। রাধে রাধে, নমস্কার। আমি এখন গীতা থেকে একটু কথা আলোচনা করছি। যেরকম দেখেন, গীতার ভগবানকে শ্রীকৃষ্ণ কি বলে গেছেন? অর্জুনকে বলেছেন যে অর্জুন, তোমার উদ্ধার তোমারই করতে হবে। যেরকম উদ্ধার কি? উদ্ধার মানে কি? উদ্ধার মানে হলো আমরা বিবেককে জাগ্রত করা। অর্জুন কি করেছিল? সে বিবেককে জাগ্রত করেছিল। যে বিবেককে জাগ্রত করেছিল, 10 ইন্দ্রিয়কে জাগ্রত করেছিল, মানে অষ্ট শক্তিকে জাগিয়েছিল। সেই কারণে
অর্জুন কি হলো, মানে ভগবান সমান হয়ে গেল। যেরকম কৃষ্ণের কথা অর্জুন মেনে চলছিল, অর্জুনের কথা কৃষ্ণ শুনেছিল, শুনে বলেছিল যে অর্জুন তুমি পারবে এই দুনিয়াকে রক্ষা করার জন্য, তুমি একজন এই দুনিয়ার মধ্যে থেকে তুমি একজন তৈরি হয়েছো। তখন অর্জুন বলল যে প্রভু, আমার মন তো চঞ্চল, আমার মনটা তো একাগ্র হয়ে বসে না। তখন বলেছে কৃষ্ণ বলেছে তোমার মনটাকে একাগ্র করো, জিতে ইন্দ্রিয়, জিতে আসন, জিতে ইন্দ্রিয়, জিতে চিত্ত, জিতে শাসক। তুমি এই 4টি জিনিস যদি তুমি একাগ্র করতে পারো, তোমাকে তুমি ধারণ করতে পারবা। তখন কি করলো অর্জুন, ওই কৃষ্ণের কথা সবকিছু তিনি শুনলেন। শুনে কৃষ্ণ যেভাবে বলেছেন সেভাবেই তিনি অর্জুন করেছেন। সেই কারণেই অর্জুন লক্ষ্য করেছেন। লক্ষ্য কি করেছেন? অর্জুন লক্ষ্যভেদ করেছিলেন। কি করেছিল অর্জুন? প্রথমে কি করেছিল? অর্জুন নিজের চোখে নিজে ঠিক করেছিল। যেরকম মাছকে মেরেছিল, অর্জুন মাছের চোখে মেরেছিল। কি কারণে? ওই মেরেছিল প্রথম, দুনিয়াকে দেখিয়েছিল যে আমি আগে চোখটাকে মেরেছি, আগে চোখটাকে মেরলে কি হবে, তখনই সবকিছু ঠিক হয়ে যাবে। আমাদের ইন্দ্রিয়ের মধ্যে চোখটা হলো সবচেয়ে প্রধান ইন্দ্রিয়, আবার সবচেয়ে ভুল করে আমাদের চোখ। সেই কারণে চোখকে ঠিক করেছিল। তো দেখেন আমরা কি করেছি, আমরা সেটা বুঝতে পারলাম না এতদিন পর্যন্ত। এখন সৎসঙ্গে এসে আমরা বুঝতে পারলাম যে আমাদের নিজেকে নিজে কিভাবে ঠিক করব। গীতা তো পড়ছি, গীতা শুনছি, এখন আমরা সৎসঙ্গে এসে বুঝতে পারলাম যে আমরা আমাদের ইন্দ্রিয়কে কিভাবে কন্ট্রোল রাখবো, মনকে কিভাবে একাগ্র করব, আমাদের 10 ইন্দ্রিয়কে কিভাবে কন্ট্রোল রাখবো, অষ্ট শক্তিকে কিভাবে জাগ্রত করব, একের পর এক কোনটা আসবে সেটাকে কন্ট্রোল রাখবে, সেটা আমরা ধীরে ধীরে বুঝতে পারলাম। কোথায় থেকে বুঝতে পারলাম? সৎসঙ্গে এসে সদ্গুরুর মাধ্যমে আমরা গীতার জ্ঞান শুনে আমরা বুঝতে পারলাম। তবে দেখেন আজকে এতটুকু পর্যন্তই রাখলাম। আমাদের সবাইকে নমস্কার দিয়ে আগামী দিন সবাই সামনে এসে আবার দু চারটি কথা নিয়ে এসে বসবো। আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করলাম। নমস্কার।